ज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। आनन्दलीलामय विग्रहाय श्रीमावदिव्यविसुन्दराय तस्मै महाप्रेमरसप्रदाय चैतन्यचन्द्राय नमो नमस्ते। नित्यानन्दमहं वन्दे परमेशममृतकुण्डलं चैतन्यामृतरूपेण पवित्रीकृतभूतलं कस्तूरीतिलकं ललाटफलके वक्षस्थले कौस्तुभं नासाग्निनवमौक्तिकं करतले रेणुं परिकङ्कणम् अर्वाङ्गे गुरिचन्दनं च कलयन् कण्ठे चमत्कारे गोपुत्रे परिवेष्टितं विजयते गोपालचूडामणिः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धो जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमोऽस्तुते। नमो ब्रह्मण्यदेवाय गोब्रह्मणहिताय च जगद्धिताय कृष्णाय गोविन्दाय नमो नमः। नवीनां नेमगौराङ्गीं पूर्णानन्दवतीं सतीं वृषभानुसुतां देवीं वन्दे राधां हरिप्रियां वन्दे नन्दगजसेनां पादरेणुम् अविनाशं यासं परिकटुगीतं पुनाति भुवनोदयं मोकं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपां तमहं वन्दे परमानन्दमाधवं। शतपरिविदधेता सद्बुधस्तन्नभाव पूजितरुचिरलीला कृष्णशारस्वतीयम् वदनकृपया यत्तद्दीपं पुराणं समखिलविधिनग्नं वैशूनं नतोऽस्मि। जय रूप सनातन भट्ट रघुनाथ श्री गोपाल भट्ट दास रघुनाथ ऐसाई घोषाएর করি চরণ বন্দন। যাবৈতে বিঘ্ননাশ অভীষ্ট পুরাণ নারায়ণ নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। आज भगवान श्री कृष्णचंद्रेर आविर्भाव तिथि मार्च मते और गोस्वामी मते तफातটা কি হলো? না গোস্বামী মতে তফাতটা হলো যে মার্চ মতে যেহেতু ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র রাত্রি মধ্যরাত্রিতে আবির্ভূত হয়েছেন ঠিক রাত 12টা, সেই জন্য গতকাল অষ্টমীটি রাত্রির পেয়েছে, অর্থাৎ রাত 8টার পর অষ্টমী পড়েছে, রাত্রিটি পেয়েছে, কিন্তু সূর্যোদয় পায়নি। না পায় তাদের মতে রাত্রি যেহেতু পেয়েছে, রাত্রিতে ভগবান আবির্ভূত হয়েছেন বলে গতকাল তারা জন্মাষ্টমী ডিক্লেয়ার করে। তাদের মতে কালী পুজো লক্ষ্মী পুজো এইরকম, যেমন ধরুন কালী পুজো অমাবস্যার রাত্রিতে হয়, অমাবস্যাকে যদি সূর্যোদয় নাও পায়, রাত্রি যদি পায় তাহলে রাত্রিতেই কালী পুজো হয়। লক্ষ্মী পুজোও তাই, সূর্যোদয় না পায় পূর্ণিমা, সে যদি রাত্রিটা পায় তাহলে লক্ষ্মী পুজো হবে। কিন্তু গোস্বামী মতে বলতেন যে গোস্বামী মতে গতকাল সূর্যোদয় পায়নি, যেহেতু সূর্যোদয় পায়নি সেই জন্য গতকাল রাত্রির পেল অষ্টমী, গতকাল আমাদের বললো যে না অষ্টমী পালিত হবে না।
আজকে যেহেতু সূর্যোদয় পেয়েছে, রাত 8টা কমিউনিটি তো আমাদের অষ্টমী ছেড়ে যাবে, তার সত্ত্বেও কিন্তু আমাদের আজকেই জন্মাষ্টমী পালিত হবে। মানে মধ্যরাত্রেই যেমন অভিষেক হয়, সবকিছু সেই রকম হবে। এই জন্য আজকে আমাদের গোস্বামী মতে হচ্ছে কিনা কৃষ্ণ জন্মাষ্টমী। আজ তার আবির্ভাব তিথি, সেই আবির্ভাব তার উপলক্ষেই কিন্তু শ্রীমদ ভাগবত রচনা। তা নবম স্কন্ধ রূপী ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের দ্বারকা লীলা কিছু কিছু বলা আছে, কিন্তু বৃন্দাবন লীলা বা আবির্ভূত লীলা এসব কিছু বলা হয়নি। আমাদের শাস্ত্র বলছেন ভগবান যে জন্মগ্রহণ করেন মানে আবির্ভূত হন, সেটাও লীলা, সেটাও আমাদের শ্রবণ কীর্তন স্মরণ করা উচিত উচিত। কেন? এর দ্বারা আমাদের হৃদয় শুদ্ধ হয়ে যায়, মঙ্গলের দরজাটা খুলে যায়, জ্ঞানের দরজাটা খুলে যায়, ভগবানকে পাওয়ার পথে রাস্তাটা পরিষ্কার হয়ে যায়। সেই জন্য বলে শ্রবণ করতে হবে, এটাও লীলা। কারণ ভগবানের তো জন্ম নেই, কারণ ভগবান নিজের মুখে বলেছেন আমি অজু, আমার আবার কিসের জন্ম, কিন্তু ভগবান লীলায় জন্মগ্রহণ করে। আর নবম স্কন্ধ শেষ হয়ে গেছে, দশম স্কন্ধে এসে মহারাজ পরীক্ষিত শুকদেবের কাছে প্রশ্ন করলেন যে আমার খুব জানতে ইচ্ছে করছে যে পৃথিবীতে কি এমন ঘটনা ঘটেছিল যে যার জন্য স্বয়ং ভগবান নেমে এলেন, কি ঘটেছিল। কারণ এই যে দাপরের শ্রীকৃষ্ণ এসেছেন, দাপরের যুগাবতারও হচ্ছেন কৃষ্ণ, কিন্তু এই দাপরে যে শ্রীকৃষ্ণ এসেছেন তিনি যুগাবতার নন, তিনি অংশ নন, তিনি কলা নন, তিনি স্বয়ং ভগবান। স্বয়ং ভগবান যখন আসেন তখন আলাদা করে যুগাবতার অংশের দরকার পড়ে না। ওই কিনা বা মুয়ের স্বয়ং ভগবানের সঙ্গে অংশের সঙ্গে সমস্ত অংশ মিশে যায়, আলাদা করে প্রয়োজন পড়ে আসবার। আর এইভাবে যখন প্রশ্ন রাখলেন, তাছাড়াও বললেন আমি কিছু বুঝতে পারি না। বলরাম 7 মাস দেবকীর গর্ভে রইলেন, জন্মগ্রহণ করলেন না, আবার তিনি রোহিণীর গর্ভে 7 মাস রইলেন, হয়ে তিনি ভূমিষ্ঠ হলেন, এটা কি করে সম্ভব? এইভাবে যখন প্রশ্ন রাখলেন তখন শুকদেব বলছেন মহারাজ আপনি রাজা নন, আপনি রাজর্ষি, ঋষিদের মতো ভাবা, দেবর্ষি ব্রহ্মর্ষি রাজর্ষি, যেমন নারদকে বলে দেবর্ষি, ভৃগু অত্রি মনিষী দুর্বাসা এনাদের বলে ব্রহ্মর্ষি মানে ব্রহ্মার নাম, আর নারদ থাকেন দেবতাদের স্থান, তাই দেবর্ষি। এনাকে হচ্ছে রাজর্ষি, মানে রাজা হয়েও আপনি ঋষি। আপনি ভগবানের কথা জানতে চাইছেন, বিষয়ের কথা জানতে চাইছেন না, জানেন তো আপনাদের কি বলা যায়, আপনারা হচ্ছেন ভক্ত লম্পট। যেমন সুরা পান করে সব ভুলে যায়, খালি সুরা চায়, ঠিক সেই রকম খালি ভগবানের কথা শুনতে হবে, আরো শুনি আরো শুনি, এ শুনেও যেন তৃপ্তি হয় না। শাস্ত্র কি বলেছে জানেন মহারাজ, শিষ্য যদি গুরুকে কোনো প্রশ্ন করে, গুরু যদি সেই প্রশ্নের উত্তর জানে আর গুরু যদি বুঝতে পারেন এই শিষ্য অধিকারী, তাহলে তার সেই প্রশ্নের উত্তর অবশ্যই দেওয়া উচিত। আমি আপনাকে বলবো, বলতে গিয়ে শুকদেব একটু চুপ করে গেল। তখন মহারাজ পরীক্ষিত হচ্ছে আমি চুপ করে গেলেন কেন? আপনি যে ভাবছেন আমি খুব ক্লান্ত, ক্ষুধার্ত, তৃষ্ণার্ত, কোনটাই নয়। আপনার এই অমৃত মুখে এই অমৃত কথা শ্রবণ করতে করতে কখন যে দেহের কথা ভুলে গেছি আমি নিজেই জানি না। আমি এতটুকু তৃষ্ণার্ত নয়, ক্ষুধার্ত নয়, ক্লান্ত নয়, আপনি ভুলে যান, থামবেন না। আর মহারাজ পরীক্ষিতের ভয় আজকে আমার শেষ হয়ে গেলে সব শোনা হবে না। সেই শুকদেব তখন কীর্তন করতে শুরু করলেন, মহারাজ কংসের অত্যাচার অত্যন্ত বেড়ে গেছে। এই কংস কে ছিল? পূর্বজন্মে কালনেমি ছিল, হিরণ্যাক্ষের পুত্র ছিল।
হিরণ্যকশিপু হিরণ্যাক্ষ দু ভাই। এই হিরণ্যাক্ষের পুত্র ছিলেন এই কালনেমি। কালনেমি বিষ্ণুর অর্থে মানে বিষ্ণুর দ্বারাই বধ হয়ে গেছে, হয়ে গিয়ে কংসই জন্মগ্রহণ করে। এখন সেই সংস্কারটা যাবে কোথায়? বিষ্ণু বিদ্বেষী সংস্কার, বিষ্ণুকে শত্রু বলে মনে করে। আচার্যগণ বলতেন বিষ্ণু কিন্তু তাকে শত্রু বলে মনে করে, কিন্তু তিনি মনে করেন, যার জন্যে বিষ্ণু পূজা তো দূরের কথা, নামটা পর্যন্ত করতে দেয় না। জানতে পারলেই তার শাস্তি একেবারে অক্ষর হবেই। বলছেন শাস্ত্র পৃথিবী সব ভাত সহ্য করতে পারে, কিন্তু হরিনাম বন্ধ হয়ে গেলে, বিষ্ণু পূজা বন্ধ হয়ে গেলে আর সহ্য করতে পারে। কেন? আমরা জ্ঞানত অজ্ঞানত পাপ করেছি, কিছু না কিছু পাপ হবে। যতক্ষণ স্থূল শরীরে আছে সেসব নষ্ট হয় কি করে? হরিনামের দ্বারা, ভক্ত সঙ্গের দ্বারা, হরিকথা শ্রবণের দ্বারা, দর্শনের দ্বারা। সেটাই বন্ধ করে দিয়েছে। পৃথিবী আর পারছে না। পৃথিবী তখন শীর্ণকায় গাভীর মধ্যে ধারণ করবে, হাঁটতে পারে না, চলতে পারে না, হাঁটতে গেলে পুড়ে যাচ্ছে, চোখে ঝরঝর করে জল পড়ছে। সেইভাবে কোন রকমে তিনি ব্রহ্মার ধামে গিয়ে উপস্থিত হলেন। দেখি তোমার এরকম অবস্থা কেন, কি হয়েছে? বসে 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 একটু জল খাও। বললে প্রভু বাঁচান, আরাম তো পাচ্ছি না, কি হয়েছে? তখন সব ঘটনাটা বললেন। তখন ব্রহ্মা বলছেন আমি তো কিছু করতে পারবো না, মহাদেবের কাছে যাই। তখন দুজনে মিলে কৈলাস এলেন মহাদেবের কাছে। মহাদেব সব শুনে শুনে বললেন আমার পক্ষেও কিছু করার নেই। তখন ব্রহ্মার মহাদেব আলোচনায় বসলেন, পৃথিবীকে হাত থেকে উদ্ধার কি করে করা যায়, কি করে পরিত্রাণ পাবে? তখন তারা বললেন আচ্ছা ভগবানকে জানালে কি হয়, কিরকম হয় বিষ্ণুকে। তখন তারা শুধু পৃথিবীকে নিলেন না, সমস্ত দেবতাদেরকে নিয়ে ক্ষীরসাগরের তীরে গেল। ক্ষীরসাগরের তীরে গিয়ে ব্রহ্মার মহাদেব দুজনে আসন রচনা করে বসলেন। বসে পূজা অর্চনা করে তারা পুরুষোক্ত মন্ত্রের দ্বারা বিষ্ণুকে আহ্বান করলেন। বিষ্ণু দেখা দিলেন না, কথা বলছেন মানে লোকমানির মতো। ব্রহ্মা মহাদেব তোমরা এতক্ষণ ধরে যে পৃথিবীর দুঃখের কথা বলে যাচ্ছিলে, এই সব যে ঘটবে আমি জানি বলে আরো কিছু ঘটবে বলে যাচ্ছে। আর ব্রহ্মার বিষ্ণু ধৈর্য ধরছে না, বলে প্রভু ওসব কথা শুনতে চাই না, পরিত্রাণ কি করে পাবে পৃথিবী সেটা বলছে। তখন ভগবান হা করে হেসে বলছেন আমি খুব শীঘ্রই নেমে যাচ্ছি। শুনেই ব্রহ্মার মহাদেব চুপ করে গেছে। ভগবান নেমে আসবে? বলে হ্যাঁ, আমি এবার নিজেই নেমে যাচ্ছি। এবারে আমার লীলার বৈচিত্র্য হবে অনেক। আমি পিতামাতাকে দ্বার করে যাব। ভগবান দুভাবে আসে, পিতামাতাকে দান করে আসে না পিতামাতা ছাড়া। যেমন নৃসিংহদেবের পিতামাতা নেই, মৎস্যাবতার, কুর্মাবতার, এদের পিতামাতা দেখা যায় না। কিন্তু শ্রীরামচন্দ্রের পিতামাতা আছে, শ্রীকৃষ্ণের পিতামাতা আছে, শ্রীমন মহাপ্রভুর পিতামাতা আছে। তখন আপনারা বলবেন ভগবানের আবার পিতামাতা কোত্থেকে আসবে? ভগবান তো নিজ মুখেই বলেছেন আমি পিতা, আমি মাতা, আমি পিতা মোহ দাতা, সব পিতাকে ভগবান বলেছেন। তাছাড়াও আমাদের শাস্ত্র বলে ভগবান অজন, ভগবান আদি। তার উত্তরে বলছেন এই যে বসুদেব দেবকীকে পিতামাতাকে করে আসবে, বসুদেব পিতা, বসুদেব আর দেবকী কে ছিলেন? ভগবান নিজ মুখে বলেছেন আবির্ভূত হওয়ার পর পূর্ব যে এনারা পূর্ব পূর্ব জন্মে ছিলেন কৃষ্ণী আর সুতপা। মানে দেবকী ছিলেন কৃষ্ণী আর বসুদেব ছিলেন সুতপা। সুতপা রাজা ছিলেন, ভালো রাজা ছিলেন,
প্রজাবৎসল শুধু নয়, তার ঐশ্বর্যের কোনো অভাব ছিল না। কিন্তু এদের স্বামী স্ত্রী খুব ভগবত ভক্ত ছিল। একদিন রাজত্ব করতে করতে থাকতে না পেরে দুজনে মিলে ঠিক করলেন এসব প্রজাদের হাতে সমর্পণ করে যে আমরা একটু হরি ভজন করি। সেই হরি ভজন করতে গিয়ে এরা এত আনন্দে ডুবে গেল, তখন তীর্থে তীর্থে ভ্রমণ করতে 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 এক জায়গায় তীরে তপস্যা শুরু করে। তপস্যা করছেন, কঠোর তপস্যা। ভগবান বলছেন ওনাদের, তোমরা ভুলে গেছো, তোমরা তপস্যা করতে করতে খাওয়া, দেহের বস্ত্র এসবের কথা ভুলেই গিয়েছিলে। পাতা খেয়ে থাকতে, মাটিতে শুতে, কোনো তোমাদের কিছু ছিল না। তোমাদের তপস্যায় আমি এত সন্তুষ্ট হলাম, শেষকালে তোমাদের দর্শন দিলাম। দর্শন দিলে বলছিলাম ভগবান সামনে রয়েছে, ওদের তপস্যায় এত আনন্দ পাচ্ছেন, ভগবান দেখছেন, খুব আনন্দ পাচ্ছেন, কিন্তু দর্শন দিচ্ছেন না। মানে অদৃশ্য রূপে রয়েছে, কিন্তু ভগবান আর থাকতে পারলেন না। অদৃশ্যটা দূরীভূত করে দেখাচ্ছে। ভক্তি যখন এইরকম স্তরে উঠে যাবে, ভগবান আর পারেন না নিজেকে অদৃশ্য করে রাখতে, তখন তার সামনে নিজেকে প্রকাশিত করে দেয়। এবার প্রকাশিত হতেই তো খুব আনন্দ। ভগবানকে ঠিক বসুন, কি সেবা করবো করেই যাচ্ছে। ভগবান মনে মনে বলছেন এটা তো কিছু চাইছে না, খালি বলছে কি সেবা করবো, বসুন, বিশ্রাম করুন, এ কথা বলছে, ও কথা বলছে, কিন্তু কোন তো এটা চাইছে না। ভগবানের মনে হচ্ছে যে পরবর্তীকালের মানুষ তো বলবে যে এইরকম ভাবে ভগবানের সঙ্গে সুতপার কৃষ্ণের দেখা হলো, আর ভগবান সুতপা কৃষ্ণকে কিছু দিল না, কি হবে? কারণ ভগবান নিজ মুখে বলছেন তোমাদের তপস্যায় আমি খুব সন্তুষ্ট, খুব আনন্দ পাচ্ছি, তোমরা কি নেবে বলো, আমি তো সবই দিতে পারি। কিন্তু ভগবান বুঝতে পারছেন এরা কিছু পাওয়ার আশায় আমার কিন্তু তপস্যা করছে, খুব ভালো লাগছে, আনন্দ। এইভাবে বলছেন, আর ওরা বলছে বলুন প্রভু আর কি সেবা নেবে, বলুন, বসুন একটু। তখন ভগবান বলছে না, বলো এখন কি নেবে। তখন তারা বললেন কি, কৃষ্ণ আর সুতপা আপনার মতো একটা পুত্র দিন না। বললেন না আপনি পুত্র হয়ে আসুন, বললেন আপনার মতো একটা পুত্র। ভগবান তো ভগবানটা দূরে সরিয়ে রেখেছেন, তো এখন ওদের ভক্তিতে এত সন্তুষ্ট, তাই ভগবান আর এত ভাবনা চিন্তা করলেন না, বলে ঠিক আছে দিয়ে দেবো, কারণ ওনার হাতে অনেক আছে, এমন ভাব দেখেন, হ্যাঁ আমি তোমার একটা দিয়ে দেবো। ভগবান নিজে মুখেই বলছেন, কিন্তু বলে আমি তো মুশকিলে পড়ে গেলাম, মানে সোজা কথায় যেটা বলে ফেসে গেলাম, সেই রকম অবস্থা তো হয়ে গেল আমার। কেন? ভগবান তো কখনো মিথ্যা কথা বলবেন না, ভগবান যেটা বলবেন করবেন। এইবার ভগবান এসে খুঁজছেন তার তুল্য, দেখছেন আমার সমান তো কেউই, বড় তো দূরের কথা, তার থেকে বেশি তার সমানই কেউ নেই, কিন্তু আমি তোকে কথা দিলাম, কি করি? তখন ভগবান নিজেই বলছেন কি আর করবো, আমি তখন নিজেই তোমার পুত্র হয়ে গেলাম। তখন তার নাম হলো কৃষ্ণ গর্ভ। প্রথম তুমি একবার চেয়েছিলে, আমি 3 বার তোমার পুত্র হয়ে। দেখুন ভগবান ভক্তিতে কত সন্তুষ্ট। এই যে শাস্ত্র বারবার বলে কিছু চেয়েও না, ভগবান নিজেই দেবে। দেখুন তারপরে তোমরা কশ্যপার অদিতি হয়ে গেলে, আমি তার সেই বামন অবতার রূপে এলাম। কশ্যপ বামন অবতার হওয়ার কারণ হচ্ছে কশ্যপের নাকি দক্ষের 13টা কন্যাকে বিবাহ করেছিলেন, দিতি অদিতি করে। ইনি অদিতি পুত্র বামনদেব। বলি তো এত শক্তিশালী ছিল যে ইন্দ্রের থেকে তিনি কিনা স্বর্গটা কেড়ে নিয়েছিলেন, নিয়ে স্বর্গ ভোগ করছিলেন, আর বৃহস্পতির উপদেশেরা ঘুরে ঘুরে বেড়াচ্ছিল। তারা তখন ভগবানকে ডাকছেন আর
অদিতি তখন কশ্যপকে বলছেন, আমার খুব খারাপ লাগছে, আমি পারছি না, এই আমার ছেলেগুলো এইরকম ভাবে উৎপাতের মতো ঘুরে বেড়াবে, তুমি একটা কিছু করো। তখন কশ্যপ অদিতিকে বললেন, তুমি ভগবানের তপস্যা করো, মানে পূজা অর্চনা। সেই করতে 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 ভগবান সন্তুষ্ট হয়ে তার পুত্র হয়ে এলেন বামন অবতার। বামনের ছোট কাটাচ্ছে, আমরা যাকে বামন বলি, সেই রকম রূপ ধারণ করে। এনার উপনয়নে আছে 5 উপনয়ন দেবে কশ্যপ ঠিকঠাক করেছে, কিন্তু কশ্যপ দেখতে তার কাছে কিছু সেরাম কিছু নেই যে নিমন্ত্রণ করে বেশ বড় করে উপনয়ন করবে। তাই কাউকে কিছু না বলে দিনক্ষণ দেখে তিনি তার ব্যবস্থা করে নিজেই উপনয়নটা দিয়ে দেবেন ছেলে। সে ব্যবস্থা করছে। ঠিক উপনয়নের আগের দিনকে নারদ এসে দেখছেন তিনি যেন উপনয়নের সব ব্যবস্থা করছেন, কি হচ্ছে। তখন তিনি আর কিছু না, সত্য কথাটাই বলে ফেলেন, দেখো নারদ, ঘরে তো সেরকম কিছু আয়োজন নেই, তাই কাউকে নিমন্ত্রণ না করে আগামীকাল আমি ওকে উপনয়নটা দিয়ে দেবো ঠিক করেছি। তবে তুমি যখন এসে পড়েছ তাহলে তুমি কালকে এসো। নারদ বলে, না, নারদ চিনতে পেরেছেন তিনি হচ্ছেন ভগবান বামন। রাস্তায় যাচ্ছেন, যেতে 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 মনে মনে বলছেন, ভগবানের উপনয়ন গোপনে এইরকম চুপি চুপি হবে না, এটা হতে পারে। তিনি আর কশ্যপকে কিছু না বলে ব্রহ্মার কাছে গেলেন, মহাদেবের কাছে গেলেন, দিয়ে বাপ বললেন, তারপরে মাকে সব জানিয়ে বললেন, তুমি কিছু ব্যবস্থা করো। মানে মা দুর্গা তাদের অন্নপূর্ণা তো বটে, সব এই রকমের সব দেবতা থেকে আরম্ভ করে যেখানে আছে সব নিমন্ত্রণ করলেন। বিশ্বকর্মাকে বলে এলেন, তুমি সব ব্যবস্থা বলে তিনি একবার পুরো ব্রহ্মাণ্ডকে নিমন্ত্রণ করে চললেন। সকালবেলায় উঠে কশ্যপ দেখতেন কি সুন্দর যজ্ঞস্থল তৈরি, কি সুন্দর রন্ধনের জায়গা তৈরি, কি সুন্দর সব কিনা স্টোর রুম, মানে মারার ঘর আগেকার যেটা বলতো, এবং কত জিনিস কত সাজানো গোজানো, অবাক হয়ে যায়। তারপরে দেখছেন ব্রহ্মা আসছেন, মহাদেব আসছেন, মা দুর্গা আসছেন, অবাক হয়ে গেলেন। তখন নারদ দেখেন এসে সকলকে অতি আপ্যায়ন করছেন, বসাচ্ছেন। নারদ বলছেন, আমি সব ব্যবস্থা করেছি, আপনি চিন্তা করবেন। অন্নপূর্ণা হয়ে এলেন মা, দেখেন সব ব্যবস্থা গেল। এইভাবে কিনা ওই বামন দেবের উপনয়ন হয়েছিল। এইরকম নারদ সব করেছিলেন, গান বাজনা। মানে কশ্যপ দেখেন বাবা, সকালবেলা ঘুমতে তার ভাঙলো, কি সুন্দর গান হচ্ছে, বাজনা বাজছে, কি ব্যাপার। তখন ঘর খুলে বেরিয়েই দেখেন এইরকম সব দেবতারা সব নিবিড় গান বাজছে। সেই হচ্ছে সেই বামন দেব। তারপরে বলছেন, এই আমি এলাম চতুর্ভুজ 3বার। তা বলছেন, সেই বলছেন ভগবান কি, ভগবান এই যে বর দিতে চেয়েছিলেন তাকে, মানে উত্তর পেতে চেয়েছিলেন, সেই জন্য ভগবান ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করো এভাবে পিতা মাতাকে দাঁড় করে এলেন। কারণ ভগবান নিজের মুখে বলেছেন, এইরকম যখন ভক্ত হয় তখন যা চাই আমি তাই। না হলে দেখুন অর্জুনের তিনি কিনা সারথি হয়ে এলেন। শাস্ত্র বলেন সারথি কিন্তু খুব প্রশংসনীয় কাজ নয়, কিন্তু ভগবান অর্জুনের সারথি হয়েছিল। একবার নয়, যুদ্ধের কদিন তো হলেন। আবার যখন অশ্বত্থামা ওই দ্রৌপদীর পুত্রগুলোকে বধ করলেন, অশ্বত্থামাকে ধরবার জন্য অর্জুন আবার তাকে সারথি করে দৌড়েছে। এইরকম ভাব। তাই এখানে বলছেন 3বার, সেই বলছেন সেই ভগবান তাকে পিতামাতাকে দান করে আসবেন বললেন। আর বললেন, এবার আমার লীলার বৈচিত্র্য অনেক, আমি আমার প্রেয়সীদের সব নিয়ে আসবো। মানে রাধারানী থেকে আরম্ভ করে সব। রাধারানী না এলে তো বৃন্দাবন লীলা করা যায় না, মাধুর্যময় লীলা তো হয় না। সেই জন্য বললেন তাদেরও নিয়ে আসবো আমি। এবারে আমি বৃন্দাবনে লীলা করব, মথুরায় লীলা করব, দ্বারকায় লীলা করব। আর এই দেবতা এনাদের মধ্যে যার যার
আমার লীলায় অংশগ্রহণ করার যোগ্যতা আছে, তারা ওই মথুরা, বৃন্দাবন, দ্বারকায় গিয়ে জন্মগ্রহণ করবে। এইরকম সব বললেন। সেই জন্য শ্রীকৃষ্ণকে বলা হয় লীলা পুরুষোত্তম, রামচন্দ্রকে বলা হয় মর্যাদা পুরুষোত্তম, শ্রীকৃষ্ণকে বলা হয় লীলা পুরুষোত্তম, আর মহাপ্রভুকে বলা হয় প্রেম পুরুষোত্তম। এইরকম ভাব। সেই বলে তিনি চলে গেলেন এবং বলে গেলেন খুব শীঘ্রই আসবো, আমি খুব তাড়াতাড়ি আমি আসবো। এই কথাগুলো শুধু ব্রহ্মা আর মহাদেব শুনতে পেলেন, আর কেউ শুনতে পেলেন না। ব্রহ্মা মহাদেব এইবার আসন থেকে উঠে ভগবান চলে যেতে পৃথিবীকে ডেকে বলছে, পৃথিবী তোমার তো ভাগ্যের সীমা নেই, স্বয়ং ভগবান তোমার ধামে আসছেন, তোমার পক্ষে কিনা চরণ রাখবেন, কি সৌভাগ্যের কথা। ইন্দ্রকে বলছেন, চিন্তা করো না, চিন্তা করো না, স্বয়ং ভগবান আসছেন। এইরকম ভাব। এইভাবে চলে গেলেন। সেই ভগবান আসবার আগে বসুদেব দেবকীকে প্রেরণ করলেন। বসুদেব দেবকেরই অংশকে নন্দ, যশোদা, তাদেরও প্রেরণ করলেন, কারণ যে ভগবান বললেন আমি দুটাকে আসি। এইভাবে পিতামাতা যখন এলো, তখন দেবতারা স্বর্গে উৎসব শুরু করে দিল। খুব আনন্দ, ভগবানের পিতামাতা এসে গেছে, আর চিন্তা নেই, তাহলে ভগবান খুব তাড়াতাড়ি আসবে। সেই বসুদেব দেবকী নন্দ যশোদা আস্তে আস্তে বড় হলেন, তাদের বিবাহ হলো। দেবকী আবার কিনা বসুদেবের খুড়তুত বোন হয়ে আবির্ভূত হলেন। বয়সে কিন্তু অনেক ছোট, কন্যা সম, কিন্তু কংস তাকে খুব স্নেহ করতেন। এইবার বসুদেব দেবকীর তিনি বিবাহ হয়ে গেল। কংস এত দুঃখ কষ্ট, হাউ হাউ করে কাঁদছে, আর বসুদেব দেবকী যে রথে যাচ্ছে তার পেছন পেছন তার রথটা নিয়ে চলেছে। যেতে যেতে থাকতে না পেরে নিজের রথ থেকে নেমে বসুদেব দেবকীর রথে উঠে পড়লেন। উঠে পড়ে নিজেই ঘোড়ার লাগাম বেশটা হাতে নিয়ে রথ চালাচ্ছেন। যত ধীরে ধীরে চালানো যায়, আর দেবকী দেখতে পাবো না, চলে যাবে, হাউ হাউ করে কাঁদছে। দেবতারা দেখলেন যে বসুদেব দেবকী হচ্ছে ভগবানের পরম ভক্ত, আর কংস হচ্ছে ভগবত বিদ্বেষী। বিদ্বেষীর সঙ্গে যদি ভক্তের সৌহার্দ্য থাকে, তাহলে ভগবান তো সহজে আসবেন না। তখন তারা করলেন কি, তারা আবার কংসকে ভয়ও পান। তারা করলেন কি, মেঘের আড়াল থেকে দৈববাণী করলেন, কংস তুমি কাকে এত আদর করে নিয়ে যাচ্ছ, তুমি যাকে এত আদর করে নিয়ে যাচ্ছ তারই অষ্টম গর্ভে সন্তানের হাতে তুমি বধ হয়ে যাও। শ্রবণ করা মাত্রই কংস, যাকে এত স্নেহ করতেন, এত ভালোবাসতেন, সঙ্গে সঙ্গে বেত্ত লাগাম সব ছুঁড়ে ফেলে দিয়েই দাঁড়িয়ে উঠেই দেবকীর চুলের মুঠিটা ধরে আর কোষ থেকে তরবারি বার করে তাকে বধ করে। দেখুন, আমরা বলি একে ভালোবাসি, ওকে ভালোবাসি, আমাদের ভালোবাসার যে স্বার্থে আমরা কাউকে ভালোবাসি না। তাহলে আমরা ভালোবাসিটা কাকে? তাহলে এই দেহটাকে। দেহের যদি কিছু হয়, সে আমার শত্রু হয়ে যাবে। মানে আপনাকে আমি খুব ভালো বন্ধু, ভালোবাসি, কিন্তু যেই আপনি আমাকে বলবেন এই তোর এক্ষুনি মৃত্যু হবে, আমি আপনার শত্রু হয়ে যাব, অমনি আপনার গলাটা খেতে দেবো, এত ভয়। তখন বসুদেব তাকে বোঝাচ্ছে, আরে কংস তুমি না বীর, তুমি না ক্ষত্রিয়, তুমি মৃত্যুকে ভয় পাও। আরে দেখো ওটা সত্যি কি মিথ্যে। শাস্ত্র বলতে মৃত্যু কথাটাই এতই ভয়, শুনলেই মানুষ কেঁপে, তখন আর চিন্তা করে না যে আমার সত্যি মৃত্যু হবে। অনেক বোঝাচ্ছেন তাকে বধ করবে। তখন বসুদেব মনে মনে ভাবছেন, সেই চেষ্টা করে যদি দেবকীকে বাঁচানো যায়। বললেন, ঠিক আছে কংস, আমি তোমায় কথা দিই,
দেবকীর যেই সন্তান হবে আমি তোমার হাতে দিয়ে যাব, তুমি যা ভালো বুঝে করো। কংস জানতে বসুদেব হচ্ছে ভগবানের ভক্ত, ও মিথ্যা কথা বলবে না, তাই ছেড়ে দেবে। সেই চলে গেলে যথা সময় দেবকীর সন্তান, সেই সন্তানটিকে নিয়ে বসুদেবের তো মনে আছে, বসুদেব নিয়ে যে কংসের খুলে দিল। কংস বলে কি ব্যাপার, সব বললেন। কংসের খুব আনন্দ হল যে বসুদেব তাহলে কথা রেখে, পাখাটা বন্ধ করে দিলেন, পাখাটায় আওয়াজ আসে। তাই বলছে যে এইরকম ভাবে কংস কিনা খুব আনন্দ পেলেন। কংস ছেড়ে দিল, বললেন এর থেকে তো কোনো ভয় নেই, সুতরাং তুমি একে নিয়ে যাও। তো বলেছে অষ্টম গর্ভে সন্তানের হাতে মৃত্যু, কিন্তু বসুদেব সন্তানটিকে নিয়ে যাচ্ছেন ঠিক কথা, কিন্তু মনে মনে ভাবছেন কংস যেরকম মানুষ ছেড়ে দিল এখন বটে, পরবর্তীকালে কি করবে কি জানে। আর ওদিকে দেবতারা এই দৃশ্য থেকে হায় হায় করে উঠলেন, যা ছেলেটাকে ছেড়ে দিল। বলে কেন হায় হায় করার কি আছে, এই সন্তানটা যদি দিতে থাকে তাহলে দ্বিতীয় সন্তান তো আসতে দেরি হবে, দ্বিতীয় সন্তান যেতে থাকলে তৃতীয় সন্তান তো আসতে আরো দেরি হবে, তাহলে অষ্টম বরং কবে আসবে, এটা চিকিৎসা শাস্ত্রও বলে। তখন তারা বললেন কি, দেবর্ষি নারদকে সব বলে বললেন আপনি যে কংসকে বুঝিয়ে বলছেন। কংস এসে তাকে তো খুব যত্ন করে বসালেন কংস নারদকে। নারদ বলছেন এগো কংস, তোমার রাজত্বটাই না যাবে, আর কদিন রাজা হবে, থাকতে পারবে কেন কেন, তোমার এই বুদ্ধি দেখে। কেন আমার কি হলো, ছেলেটাকে ছেড়ে দিলে কেন? ছেড়ে দিলাম মানে তুমি ওই দেবকীর ছেলেটাকে ছেড়ে দিলে কেন, বধ করলে না কেন? ও তো বলেছে অষ্টম গর্ভের সন্তানের হাতে আমার মৃত্যু হবে। তখন নারদ বলতেন আচ্ছা, যখন দৈববাণী হয়েছিল তখন কি বলেছিল কোনটা অষ্টম গর্ভ? কে বলছেন? নারদ। কোনটা অষ্টম গর্ভ জানো? দ্বিতীয় থেকে যদি কোনো কোনটা অষ্টম, তৃতীয় থেকে যদি কোনো কোনটা অষ্টম, কোনটা অষ্টম গর্ভ সেটাই তো তুমি জানো না, এটাও তো অষ্টম হতে পারে। বলতে বলতে বলতেন জানো তো বসুদেব দেবকী সব ওই দেবতাদের লোক, ওরা দেবতাদের পূজা অর্চনা করে, ওরা হচ্ছে ভগবানের ভক্ত, সবসময় তোমার মৃত্যু কামনা করে। কে বলছে? নারদ। এইভাবে যখন বোঝালেন তখন বললেন কি কংস লোক পাঠিয়ে বসুদেব দেবকী আর কিনা পুত্রটিকে নিয়ে এসে কারারুদ্ধ শুধু করলেন, এমন কারাগারে রাখলেন যে কারাগারে সূর্যের আলো প্রবেশ করে না, অন্ধকার ঘুটঘুট করছে, হাতে পায়ে শৃঙ্খলাবদ্ধ করে দিলেন বা শিকল বেঁধে দিলেন, দিয়ে রেখেছেন। আর ছেলেটাকে করলেন কি না, সামনে একটা পাথর রেখে সেই পাথরের তাদের সামনে আঠার বেড়ে তাকে বধ করলেন। এইভাবে ছটা ছেলে বধ হয়ে গেল। এই ছটা ছেলে কে ছিল? ভগবানের কিনা মাতার গর্ভে এলেন। এই ছটা ছিল মরিচির পুত্র, ব্রহ্মার পুত্র যে মরিচি তার পুত্র। এইরা হয়েছিল কি, ব্রহ্মা সৃষ্টি করতে করতে নারী সৃষ্টি করি, কন্যা হলো তার। কন্যা এত সুন্দর দেখতে, তার পিছনে দৌড়ে। তখন এই মরিচির ছটি পুত্র এসেছিল, দাদু এ কি করে? ব্রহ্মা রেগে গিয়ে তখন অভিশাপ দিলে তোরা অসুর দিয়ে গিয়ে জন্মগ্রহণ কর। তখন তারা হাউ মাউ করে কাঁদছে, দাদু অন্যায় হয়ে গেছে, তুমি তোমার অভিশাপ ফিরিয়ে নাও। তখন বললেন ভগবান যখন শ্রীকৃষ্ণ রূপে আসবেন তার উচ্ছিষ্ট পেয়ে তোরা উদ্ধার হয়ে যাবে। সেই হচ্ছে ছটি পুত্র। আর এরা এইবার হলো কি, এই হিরণ্যাক্ষের পুত্র কালনেমির পুত্র এরা জন্মগ্রহণ করে।
কালেমের পুত্র জন্মগ্রহণ করলে কেউ সংস্কার যাবে কোথায়? সংস্কার বসে তারা হরিনাম করি। একদিন হিরণ্যকশিপু দেখে ফেললো, মানে তার জ্যাঠা দেখে তখন রেগে গিয়ে বলে, তোদের আস্পর্ধা মন্দ নয় তো, আমাদের শত্রুতা তোরা কিনা গুণগান কীর্তন করছিস, যা তোরা পিতার হাতে বধ হইতা। দুটো অভিশাপ ওদের মাথায় এসে পড়ল। সেই হচ্ছে ওই যে কালনেমী কংস, ভগবান তাই যোগমায়ার দ্বারা ওদেরকে তার নিজের মায়ের গর্ভে নিয়েছে ওই কালনেমীকে দিয়ে বধ করায়। একটা অভিশাপ কেটে গেল, ওরা আবার ফিরে গেল ভগবানের দ্বারকা লীলায়, শ্রীকৃষ্ণের দ্বারকা লীলায়। যখন দ্বারকা লীলা হচ্ছে তখন ওই কিনা দেবকী দেবী একদিন বলবে, বাবা আমি শুনেছি তোমরা নাকি গুরুদেবের পুত্রকে ফিরিয়ে এনেছো, আমার খুব ইচ্ছে করছে তোমার ওই 6টা দাদাকে দেখার, তোমরা যদি নিয়ে এসো। ভগবানের ইচ্ছা, উদ্ধার করতে হবে। সেই তাদের নিয়ে আসবেন, তারা কিনা দেবকীর বক্ষ পান করবেন, করে তারা উদ্ধার হয়ে যাবে, মানে ভগবানের উচ্ছিষ্ট হয়ে গেছে, সেই জন্য উদ্ধার হয়ে যাবে সেই 6টি ছেলে। তারপর 7ম গর্ভ এলো। 7ম গর্ভ 7 মাস। ভগবান তো গর্ভে আসেন না, হৃদয়ে আসেন, ইনিও গর্ভে নাই, হৃদয়। 7 মাস পূর্ণ হবে হবে একদিন তো ভগবান মহাদেব আর মা দুর্গাকে দিকে পাঠান। তারা এসে প্রণাম করে বলছে, কি সৌভাগ্য, আমাদেরকে কিনা আপনি আহ্বান করেছেন, স্মরণ করেছেন, বলুন বলুন কি সেবা করতে হবে। তখন ভগবান মা দুর্গাকে দেখিয়ে বলছেন, তোমাকে আমার কটা কাজ করে দিতে হবে। কি কাজ করতে হবে? তখন ওই আঙুল দিয়ে দেখাচ্ছেন, ওই যে দেবকী যে দেখছো 7ম গর্ভ, দেবকীর সন্তান নয়, ও রোহিণীর সন্তান। ওকে তুমি দেবকীর গর্ভ থেকে আকর্ষণ করে রোহিণীর গর্ভে স্থাপন করো, এই হচ্ছে প্রথম কাজ। বলরাম হচ্ছেন ভগবানের সন্ধিনী শক্তির মূর্ত বিগ্রহ। ভগবানের যা যা প্রয়োজন সব কিনা ওই বলরাম মেটান। তা ভগবান আসবেন দেবকীর 8ম গর্ভে, গর্ভে নাই হৃদয়, গর্ভ বলছেন কিন্তু গর্ভ নাই হৃদয়, বলবেন এখানে। তাই বলরাম করলেন কি, এসে যেন হৃদয়টাকে সাজিয়ে দিল, ভগবান আসবে। এই প্রশ্ন ছিল 7 মাস দেবকীর গর্ভে, 7 মাস রোহিণীর গর্ভে কি করে সম্ভব? তাই এখানে বললেন, ওই যোগমায়া করলেন কি, দেবকীর গর্ভ থেকে আকর্ষণ করে রোহিণীর গর্ভে স্থাপন করলেন। তাই বলরামের একটা নাম সংকর্ষণ। ভগবান বলরাম 7 মাস দেবকীর গর্ভে, 7 মাস রোহিণীর গর্ভে। বলে ভগবান এইবার আসছে, সেই বলছেন এখানে সুখদেব মহারাজ, ভগবান কোথায় কিভাবে আসছে? ভগবান বিদিশাত্মা ভক্তানাম অভয়ঙ্কর আবিবেশাংশ ভাবেন মনঃআনন্দুন্দুবে সবিদ্যৎপৌরুষং ধাম ভ্রজমান যথারবি দুরা সদৌতি দুর্ধর্ষ ভূতানাং সম্বভূবঃ। বলে ভগবান আসছেন, তিনি কি? ভগবান শুধু না, বিশ্বস্য আত্মা, সকলের আত্মা, ভক্তদের অভয় দাতা। ভগবান আসছেন, ঋষি মুনিগণের আনন্দে মনটা ভরে গেল। সমস্ত ঋতুগণের সব এসে হাজির বৃন্দাবন মথুরায়। কেন? সেই সব ঋতুর যে যে ফুল ফুটবে সেসব ফুল ফুটতে শুরু করবে। এই কিনা যমুনাও পরিষ্কার হবে আস্তে আস্তে, এসব হচ্ছে। ভগবান কখন আবির্ভূত হবে এখন বলছেন না। ভগবানের যদিও ইচ্ছা যে তিনি 10 মাস মানুষের মতো গর্ভে থেকে আসবেন, এরকম। তাই ঋষিমুনিদের আনন্দ হচ্ছে, ভগবান তো এসে যাচ্ছে, দেবতাদের এইরকম। কার হৃদয়ে বলছেন এখানে মনো আনকদুন্দ, মনে আনকদুন্দুবি হচ্ছে কিনা বসুদেবের একটি নাম। যখন বসুদেব আবির্ভূত হলেন, জন্মগ্রহণ করলেন, দেবতারা এই আনকদুন্দুবি বলে একটা বাদ্যযন্ত্র আছে দেবতাদের, সেইটা খুব বাজিয়েছিলেন, খুব আনন্দে, সেই জন্য তার নাম আনকদুন্দুবি। সেই মনে এসে উপস্থিত হলেন ভগবান, সকলের আত্মা, ভক্তদের অভয়দাতা,
তাকে ভাগ করা যায় না। আদিবেই অংশ নয়, বলা নয়, তাকে ভাগ করা যায় না, সেই অংশী, সেই ভগবান। সেই বসুদেবের হৃদয়ে সে উপস্থিত হলেন। বসুদেবের অবস্থাটা কিরকম হলো? বলে বসুদেবের মনটা আনন্দে একেবারে ভরে গেল। সাথী ছেলের ওইভাবে মৃত্যু হয়েছে, দেবকীর সপ্তম গর্ভটা এইভাবে নষ্ট হয়ে গেল, সব দুঃখ কষ্ট দূরীভূত হয়ে গেল। এবং দেহ থেকে কি জ্যোতি বিরক্তি, কারাগারটা আলোয় আলোকিত হয়ে যাচ্ছে। সূর্যের দিকে যেটা তাকানো যায়, বসুদেবের দিকে তাকানো যাচ্ছে না। এইরকম যখন কেউ আনন্দ পায়, তখন তার খুব ইচ্ছা করে এই আনন্দটা আমি আরেকজনকে দিতে পারি। কে পাইনি? দেবকী। তিনি করলেন কি? তত যখন মঙ্গলমচ্যুতাং সমাহিতং সুরসুতেন দেবী তদার সর্বাত্মক আত্মভূতং কাচ্ছাদসানন্দকরং মনস্তে। তিনি সকলের মঙ্গল দাতা। ভগবান কারোর অমঙ্গল করেন না, ভগবান কারোর ক্ষতি করেন না, এবং অচ্যুত, তিনি যেটা বলেন সেটা করেন। এই বলতে তাকে হৃদয় থেকে নিয়ে দেবকীর হৃদয় স্থাপন করে দিলেন। দেবকীর অবস্থাটা কিরকম হলো? সা দেবকী সর্বজগন নিবাস নিবাস ভূতানিতরাং নরে দেবজেন্দ্র কে বলুদ্দা সরস্বতী জ্ঞান ফলেই যথা আসতি। তাকে হৃদয় নিলেন দেবকী। মানে যিনি, মানে দেবকী যার আধারে রয়েছে তার আধার বলে। এটি করে সম্ভব? ভগবানের পক্ষে সবই সম্ভব। তাকে আধারে নিয়ে এত আনন্দে ডুবে গেলেন, সব দুঃখ কষ্ট শোক দূরীভূত হয়ে গেল। কারাগারে আছেন, জ্ঞানফল হয়ে গেল। জ্ঞানফল কথার অর্থ, আমরা কোন বিষয় হয়তো আমি খুব পণ্ডিত, কিন্তু আমি সেই বিষয়টা কাউকে শেখাবো না, তাকে বলে জ্ঞানফল। দেবকী দেবী আর আনন্দ কাউকে দিতে পারলেন না। কংস প্রত্যেক দিন কারাগারে আসছে, তাদের দর্শন করতে, কথা বলতে। আজ এসে কংস আর কারাগারের দিকে তাকাতে পারছে না। কি আনন্দ বাবা, কি জন্ম করছে রে বাবা। আর বসুদেব দেবকীকে ডাকতে হলো না, তারা দৌড়তে দৌড়তে এসে দাদা 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 বলে কথা বলতে শিখছে। তাহলে কি আমার পদকর্তা হরি এসে গেল? বাইরে কংস খুব হম্বিতম্বি করে, মনে মনে খুব ভয় পায়। এইভাবে ভগবান দেবকী হৃদয়ে এসে উপস্থিত হল। ওদিকে হয়েছে কি, নন্দ যশোদার ক্ষেত্রে, নন্দ যশোদার বহুদিন হলো বিবাহ হয়েছে, কিন্তু সন্তানাদি কিছুই হয় না। তো যারা পুত্রটি যোগ্য পর্যন্ত করলেন, তাও হয় না। তখন কিনা যশোদা নন্দকে বলছেন, মহারাজ আমাদের সন্তান আসছে না কেন? প্রজারা এত পুত্রটি যোগ্য করা সত্ত্বেও। তখন বলছেন, আমি তো সন্তান চাইছি না, তাই আসছে না। যজমান না চাইলে কি করে করবে? তখন যশোদা বলছে, সে কি মহারাজ, আপনার পিতা হতে ইচ্ছা করে না? করে তো, কিন্তু যদি ভগবান আমার পুত্র হয়ে আসে। বলতে গিয়ে বলছেন, যশোদে একটা কথা আমি তোমায় কদিন বলবো বলে ভাবছি, বলতে পারি না, আর কথাটা তুললে বলে বলছি। তুমি তো আমার অর্ধাঙ্গিনী, তুমি তো আমার পত্নী, তোমার কাছে তো আমার কোনো কিছুই গোপন নেই। তা বলি, আজকাল আমি ঘরে ঢুকতে গিয়ে কি দেখি, শ্যাম চঞ্চল চার দীর্ঘ নয়ন বালকালী দুগ্ধকারী পয়দরে স্ফুটমস কিরণময় লক্ষ্যতে স্বপ্ন সত্যিউ জাগর। এটা আমি কি দেখি, স্বপ্ন না সত্যি জাগ্রত? ঘরে ঢুকতে গিয়ে দেখে একটা শ্যামবর্ণী তো কি সুন্দর দেখছি, তোমার কোলে খেলা করছে, তুমি তাকে সামলাতে পারছো না। এটা আমি কি দেখি, স্বপ্ন না সত্য? এই কথা যেই নন্দ বলেছেন, যশোদার লজ্জায় মুখটা লাল হয়ে গেছে, মাথাটাকে নিচু করে ফেলেছে। পরে আস্তে আস্তে বলছেন, মহারাজ আমি এটা অনুভব করি, বলতে পারি। বলতে বলতেই তখন যশোদা বলছেন, আচ্ছা আপনার মনোবাঞ্ছা আমার মনোবাঞ্ছা কি পূর্ণ হয় না? নন্দ বলছে, কি করে হবে?
বলে আমি শুনেছি একাদশী ভগবানের অত্যন্ত প্রিয়তমা তিথি, একাদশী ব্রত করলে নাকি মনোবাঞ্ছা পূর্ণ হয়, আসুন না একাদশী করি। সেই নারায়ণকে সাক্ষী রেখে একাদশী করতে শুরু করলো। 1 বছর হয়ে গেছে। নন্দ শুয়ে আছেন পালঙ্কে, স্বপ্ন দেখছেন, নারায়ণ এসে বলছেন, নন্দ তোমার প্রতি আমি সন্তুষ্ট, আমি তোমার মনোবাঞ্ছা পূর্ণ করছি, পুত্র হয়ে আসছি। আর মা দুর্গাকে বলেছিলেন ভগবান, প্রথম কাজ যেমন তোমার দেবকীর গর্ভ থেকে সন্তানকে আকর্ষণ করে রোহিণীর গর্ভে স্থাপন করা, দ্বিতীয় কাজ হচ্ছে আমি যুগপৎ মানে একসঙ্গে ভাদ্র মাসের কৃষ্ণাষ্টমীর মধ্যরাত্রে কংসের কারাগারেও আবির্ভূত হব, আবার কিনা মানে দেবকীর পুত্র হয়ে, আবার কিনা ওদিকে নন্দালয় গোকুলে আমি যশোদার পুত্র হয়ে আবির্ভূত হব। কংসের কারাগারে আমি চতুর্ভুজ রূপে আসবো একা, আর নন্দালয় যশোদার পুত্রই আমি একা নয়, তোমাকেও সঙ্গে নিয়ে আসবো। আমি ভাদ্র মাসের কৃষ্ণাষ্টমীর মধ্যরাত্রে দ্বিভুজ হয়ে জন্মগ্রহণ করব, এক জায়গায় চতুর্ভুজ আর এখানে দ্বিভুজ। আমি যেই জন্মগ্রহণ করবো মানে যেই আবির্ভূত হব, অমনি অষ্টমী শেষ হয়ে যাবে, ওই গিয়ে নবমী পড়বে, তুমি আমার ভগিনী হয়ে মানে বোন হয়ে যশোদার কন্যা হয়ে জন্মগ্রহণ করবে। তাই ভগবানের একটা নাম হচ্ছে নবমী, ভগবান মানে মা দুর্গা, একটা নাম হচ্ছে নবমী। বলে বললেন এই কাজ করার জন্য পৃথিবীতে তোমার সর্বত্র পূজা হবে, এই যে কোনো তীর্থে যান দেখবেন মায়ের মন্দির আপনি পাবেন, মাকে আপনি পাবেন। বলে বললেন তুমি মুক্তি দিতে পারবে, মা দুর্গা মুক্তি দিতে পারে, আর কেউ পারেন না, মা দুর্গা পারে। সেই বছর যশোদার কিনা জনক সন্তান হয়েছে, কিন্তু পুত্রটি হবার পরই যশোদা অচৈতন্য পরে সুচিকার সবাই অচৈতন্য হয়ে পড়ে, ঘুমিয়ে পড়ে, যার জন্য আবার একটা যে মেয়ে হয়েছে তারা কেউ জানে। তাই বলছেন যে এইরকম ভাবে দুটো কাজ, তাই এখানে বললেন যে সেই কিনা নারায়ণ যেই বললেন সঙ্গে সঙ্গে নন্দ অনুভব করলেন দুটো আলোকময় বস্তু তার হৃদয়ে এসে উপস্থিত হল। ওই হলো কি সঙ্গে সঙ্গে সেই তার হৃদয় থেকে বেরিয়ে যশোদার হৃদয়ে গিয়ে উপস্থিত হল, হৃদয় স্পর্শ করল, করা মাত্রই যশোদা গর্ভের লক্ষণ ফুটে উঠল। রাজা থেকে এবং প্রজারায় খুব আনন্দ, রানী কিনা গর্ভবতী হয়েছেন, তাহলে রাজার সন্তান আছে। শ্রবণ করলাম ভগবানের খুব ইচ্ছে ছিল 10 মাস থেকেই তিনি কিনা জন্মগ্রহণ করবেন মানে আবির্ভূত হবেন, কিন্তু কংসের অত্যাচার এত বেড়ে গেল ভগবান আর থাকতে পারলেন না, 8 মাসেই তিনি আসলেন। যোগমা এবার পরিষ্কার বুঝতে পারলেন ভগবান এইবার আসছি নয়, আজ দেরি। সঙ্গে সঙ্গে তিনি সকলকে খবর দিয়ে দিলেন। ঋষি মুনিদের তো খুব আনন্দ, তারা তো হাত জোর করে বসে পড়লেন, আর রাক্ষস দানব পশু তারা তো ভয় দৌড়াদৌড়ি শুরু করেছে। গ্রহগুলি যাদের বেশ পজিশন ছেড়ে চলে এসছে তারা ফিরে যাচ্ছে, যাদের যেতে দেরি হচ্ছে তারা তাড়াতাড়ি ছুটছে, ভগবান আসছে। শুনছিলাম যমুনা পরিষ্কার হচ্ছে, যমুনা এবার পরিষ্কার হয়ে গেল, মানে এইবার বর্ষা গেছে। এইরকম ভাবে গাছে গাছে ফুল ফুটে উঠে এসছে, এইরকম ভাবে হতে হতেই দেখা গেল কারাগারটা আরো আলোকিত হয়ে গেল। হয়ে যাবার পরই দেখছে হঠাৎ দেবকী দেবী বলে শঙ্খচক্র গদা পদ্ম ধারী যে কিনা শীত বসন, কোচকানে কোচকানে চুল, মাথায় কিরিট, বৈজয়ন্তী মালা এরকম রয়েছে, সেই আবির্ভূত হয়ে দেবকীর শিবুকে মানে দাঁড়িয়ে হাত দিয়ে মা মা বলে কথা বলে ভগবান আবির্ভূত হয়ে গেল। বলছেন সাধারণ সন্তান যদি হতো সেটার মামা বলে কথা বলতো, এরকম ভাবে বসুদেব একবার প্রণাম করছে, দেবকী একবার প্রণাম করতে যাচ্ছে, আবার বলছে তুমি চতুর্ভুজ হয়ে এলে কেন, দ্বিভুজ হয়ে আসতে পারলে না। ভগবান বলতে যাচ্ছেন এর আগে তো 6 ছেলে দ্বিভুজ হয়ে এলো, তাহলে রক্ষা করতে পেরেছ,
কিছু বললেন না। তখন ওই বললেন, তোমরা সব ভুলে গেছো, আমি তো কিছু ভুলে যাইনি, তোমরা পূর্ব জন্মে কে ছিলে। তখন সব ঘটনাটা তাদের বললেন। বলতে বলতেই তখন বলছেন, ও কংসকে যদি তোমরা খুব ভয় পাও, যেন ভগবান কিছু জানেন। যদি কংসার দিদি, যদি কংস থেকে তোমাদের এতই ভয়, তাহলে আমাকে এখানে রেখো না। আমি এক্ষুনি দ্বিভুজ হয়ে যাচ্ছি, আমাকে নিয়ে যমুনার ওপারে গোকুলে নন্দের বাড়িতে গিয়ে রেখে এসো। আর নন্দের একটা মেয়ে হয়েছে, ওটাকে নিয়ে চলে এসো। যেই বললেন আস্তে 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 দ্বিভুজ হয়ে গেল। কি করে হয়ে গেলেন? জীব গোস্বামী পাপ গোপাল চন্দ্র গ্রন্থে বলছেন, ভগবান এই কথা যেই বললেন, অমনি যোগমায় এক স্বরূপ ওখানে রয়েছেন কন্যার উপর, আর এক স্বরূপে তিনি করলেন কি, ওই নন্দ মহারাজের বিয়ে থেকে দ্বিভুজ মূর্তিটাকে সকলের অলক্ষ্যে আকাশপথে কংসের কারাগারে নিয়ে এলেন। কংসের কারাগারে যেই এসে প্রবেশ করলো দ্বিভুজটি, অমনি চতুর্ভুজটি করলো কি, দ্বিভুজের মধ্যে প্রবেশ করে গেল, মিলিত হলো না, প্রবেশ করে গেল। সেই জন্য আমাদের শাস্ত্র বললেন, তাহলে দ্বিভুজই পূর্ণতম। দ্বিভুজের মধ্যে চতুর্ভুজ যেহেতু প্রবেশ করে গেল, তাহলে দ্বিভুজই পূর্ণতম। এইরকম ভাব। এইবার দেবকী যেই কিনা সেই পুত্রটিকে নিয়ে বসুদেবের কোলে দিলেন, অমনি বসুদেবের হাতে পায়ের শৃঙ্খল খুলে গেল। বসুদেব পুত্রটিকে নিয়ে কারাগারের দরজায় গিয়েছে, বাচ্চার দরজা কি করে খুলবে? আমার দরজাও হরহর করে খুলে গেল, কিন্তু বেরোতে ভয় পাচ্ছে। রক্ষীরা আছে তো না, সব ঘুমোচ্ছে। শুধু রক্ষী নয়, মথুরাবাসী গণই ঘুমোচ্ছে। মানে ভগবান ঘুম পাড়িয়ে দিয়েছে, যাতে কংস খবর না পায়। আর কংস তো যত দিন গেছে তার তত ভয় বৃদ্ধি পেয়েছে। কিরকম? শুতে পারে না, খেতে পারে না, শুলেই স্বপ্ন দেখে দেখ গাধার পিঠে চড়িয়ে নিয়ে যাচ্ছে। আয়নার সামনে দাঁড়ালে মুখ দেখতে পায় না, মানে গলা থেকে আর দেখতে পায় না, নিজের ছাওয়া দেখতে পায় না। খুব অলক্ষণের চিহ্ন, কাউকে বলেন না, বাইরে খুব অম্মি তম্মি করে, আর মনে মনে বলে, তাহলে বধকর্তা হরি কি আমার এসে গেল, বধকর্তা হরি কি আমার এসে গেল। এইভাবে বসুদেব আস্তে আস্তে এগোতে এগোতেই হঠাৎ বৃষ্টি শুরু হয়েছে। বসুদেব চিন্তায় পড়ে গেলেন, এই বৃষ্টিতে কি করে নিয়ে যায়। তারপরেই দেখছেন তার গায়ে জল লাগছে না, এদিকে চারদিকে তো বৃষ্টি। কি হলো? মাথাটা তুলে দেখেন একটা সর্প তার মাথায় চাপা হয়েছিল। ইনি আর কেউ নয়, বলরাম। তার যা প্রয়োজন তাই হয়, তাই ছাতা হয়েছিল। আস্তে আস্তে যমুনার সামনে এসে উপস্থিত হয়েছিল। যমুনা পার হতে হবে, কিন্তু যমুনায় তো ভরা জল, কি করে পার হবে? তারপরেই দেখছেন একটা শ্রীগালী, মানে মেয়ে ছেলে শ্রীগাল, সে যমুনা পার হয়ে যাচ্ছে, তার পা কিনা এইটুকু ডুবেছে। এটি সাধারণ শ্রীগালী নয়, এই মা দুর্গা। তিনি ওই শ্রীগালীর মূর্তি ধারণ করে তিনি কিনা যাচ্ছেন, আর বসুদেবকে বোঝাচ্ছেন জল বেশি নেই, আমার পেছন পেছন চলে এসে। বসুদেব দেখে নারী শ্রীগালীর পাটা যদি ওইটুকু ডোবে, তাহলে আর কত জল আছে, বলে তিনি আস্তে আস্তে তার পেছন পেছন যাচ্ছে। প্রায় যমুনার মাঝামাঝি এসে গেছে। যমুনা এবার চিনতে পেরেছে, আরে ভগবান যাচ্ছেন, নিয়ে প্রণাম করতে হবে তো। তিনি উত্তাল হয়ে উঠেছে। বসুদেব বলেন, কি জোয়ার এলো কোত্থেকে আসেন? এই সময় তিনি তাড়াতাড়ি তুলছেন, যমুনাও ওঠেন। এই ভগবান যমুনা তাকে প্রণাম করার জন্য উত্তাল আরো হচ্ছে। ভগবান ভক্ত মনোবাঞ্ছা পূরণকারী ভগবান। তখন ভগবান করলেন কি, বসুদেবের হাত থেকে পিছলে যমুনায় পড়ে গেল। বসুদেবটা হাঁকার শুরু করেছে, যা কি হবে কি হবে। ভগবান আবার সঙ্গে সঙ্গে বসুদেবের হাতে চলে গেল। বসুদেব নিশ্চিন্ত হলেন। সেই জন্য আমাদের গঙ্গার খুব অভিমান হয়েছিল, যে তুমি যমুনাকে কত কৃপা করলে, আমাকে তো করলে না। তাই ভগবান শ্রীমন মহাপ্রভুকে এসে নবদ্বীপে আবির্ভূত হয়ে গঙ্গাকে অত কৃপা করে। এইরকম ভাবে তাই বলছেন যে এইরকম ভাবে আস্তে আস্তে তিনি প্রভুকে নিয়ে
এইবার গোকুলে এসে তিনি ভাবছেন কোন দিকে যান। নন্দর সঙ্গে আমার পরিচয় আছে, তার বাড়িতে তো কোনোদিন আছে, কিন্তু দেখা গেল ভাবতে ভাবতে তিনি হেঁটেছেন কখন তিনি জানেন না। নন্দের বাড়ির সামনে এসে উপস্থিত, প্রবেশ করলেন, দেখে সব ঘুমোচ্ছে, সতীকার দিয়ে প্রদীপ জ্বলছে আর সব ঘুমোচ্ছে। হ্যাঁ, একটা মেয়ে শুয়ে আছে, সে কিছু আওয়াজ করছে না, হাত পা ছুটছে সব। তিনি ছেলেটিকে শুইয়ে মেয়েটাকে কোলে নিয়ে তার বিবেক জেগে উঠল, না না ঠিক কাজ হচ্ছে না, আমার ছেলেটাকে বাঁচাবার জন্য মেয়েটাকে নিয়ে যাচ্ছি। নন্দের কত বয়সে সন্তানটি হলো, মানে কৃষ্ণ যখন আবির্ভূত হয়েছে না, জন্মগ্রহণ করেছেন, তখন নাকি নন্দের বয়স 60 বছর। 60 বছরে নাকি ছেলে হয়েছে। সেই জন্য বলছে এত বয়সে হয়েছে, না না একে নিয়ে গেলেই তো বধ করে দেবে এই কংস, না না ঠিক কাজ হচ্ছে না। তখন যেন বসুদেবের হৃদয় দিয়ে বলতেন তাড়াতাড়ি চলো, সকাল হয়ে যাচ্ছে। তাড়াতাড়ি মেয়েটাকে নিয়ে যেভাবে এসেছিলেন ঠিক সেইভাবে ফিরে গেল। গিয়ে আর কংসের কারাগারে যেই প্রবেশ করেছেন, কারাগারটা দরজাটা বন্ধ হয়ে গেল। এইবার দেবকীর কোলে যেই দিলেন, নিজের পায়ে হাতে পায়ে শৃঙ্খলাবদ্ধ শুধু হলো না, মেয়েটা এতক্ষণ হাত পাতালি ছুটছিল, এবার ট্যাঁ করে কেঁদে উঠল। সেই আওয়াজ লক্ষ্মীরে ঘুম ভেঙে গেল। ভগবানের দেখুন ইচ্ছা, লক্ষ্মীরা তখন বলে দেবকীর সন্তান হয়েছে, রাজাকে খবর দাও খবর দাও বলে সবাই ছুটলেন। কংসে যেরকম অবস্থায় ছিলেন সেই রকম অবস্থায় চাবি নিয়ে আসছেন, কারণ ওরা এই চাবিটা রেখে দিয়েছিল। এই চাবি নিয়ে সে কারাগারের দরজা খুলেই দেবকীর কোল থেকে মেয়েটাকে টেনে নিচ্ছে, বধ করবে। আর দেবকী হাউ হাউ করে কাঁদছেন আর চেপে ধরে বলছেন, এ তো করলাম, মেয়ে তোমার কি করবে, নানাভাবে বলছেন। কংস কোনো কথা শুনলেন না, তার হাত থেকে মেয়েটাকে কেড়ে নিয়ে পূর্বের মতো আছাড় মারতে গেলেন, কিন্তু নিচে পড়লো না মেয়েটা, মেয়েটা ওপর দিকে উঠে গেল। যাবার সময় সেই মেয়েটির চরণের একটা বুড়ো আঙুল কংসের কপালে সামান্য স্পর্শ করে গেল, তাতেই কংস ধরাশায়ী হয়ে যায়। কোন রকমে নিজেকে সামলে ওপর দিকে তাকিয়ে দেখেন অষ্টভুজা মা দুর্গা দাঁড়িয়ে। সেই মাকে দেখে তখন কংস হাত জোড় করছে। তখন মা বলতেন, শুধু শুধু নিরীহ লোকগুলোকে এত কষ্ট দিচ্ছি, ওকে যে বধ করবে সে দিচ্ছি আছে। বলতেই তখন কংসের নির্বিড় বেঁচে গেল। কংস তখন হাতে পায়ের শৃঙ্খল খুলে দিলেন। বসুদেব দেবকে খুলে দিয়ে বলছেন, কি করবে বলো, তোমাদের কর্মফলে ছিল তাই এই দুঃখ। বসুদেব দেবকে বলতে যাচ্ছে, তোমারও যদি কর্মফলে থাকে তাহলে তুমিও তো মৃত্যু হবে, তাহলে ভয় পাচ্ছে কেন? সে কথা আর বললেন না, জানেন এর সঙ্গে কথা বলে কোনো লাভ নেই। কংস বলেন তোমরা বাড়ি যাও, চলে গেল। কংসের বাড়ি ফিরে গেল। কংস রাজসভায় এসে বসে আছে, মনে মনে ঠিক করলেন আর আমি ওদের সঙ্গে কোনো শত্রুতা করবো না, যা হচ্ছে হবে, আমি আমার রাজত্ব নিয়ে থাকবো এইসব। কিন্তু বলে না সঙ্গ, একটু বেলা হতেই তার আমার তো এসে উপস্থিত হতে শুরু করবে। ওই বলছে, মহারাজ কি অবস্থা, আপনি এরকম ভাবে বসে আছেন, কি হয়েছে আপনার? তখন কংস বলছে, কি আর হবে বলে সব ঘটনাটা তখন বলতে শুরু করলেন। তখন তারা বলছেন, আরে মহারাজ ভয় পাবার কি আছে, আমরা তো আছি। কংস বলছে, তোমরা কি করবে? তখন তারা বলে, মহারাজ আপনার রাজ্যে 8 থেকে 10 দিন 12 দিনের যত বালক বালিকা আছে সব কটাকে আমরা বধ করে দিচ্ছি, তাহলেই তো আপনি কিনা কি হলেন, আপনার ভয় দূরীভূত হয়ে গেল, মৃত্যু জয় করে নিল। কংস দেখুন সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয়ে গেল। কংস সঙ্গে সঙ্গে বলছেন, এক্ষুনি যাও এক্ষুনি যাও, এক্ষুনি গিয়ে বধ করো সব। এই প্রথম শ্রীকৃষ্ণের 6 দিন যখন বয়স, সেদিনকে নন্দই কর দিতে এসেছিলেন মথুরায়, আর সেই দিনকে এই পুতনাকে পাঠিয়েছিল কৃষ্ণকে বধ করবার জন্য।
যার কাজ হচ্ছে বক্ষে উগ্র বিষ মাখিয়ে নিয়ে বেরোয় আর ঘুরে বেড়ায়, উঠতে পারেছে রাবণ। উঠতে উঠতে তাকে কোথায় ছোট ছেলে মেয়ে আছে যায়, তাকে কেউ নেই আশপাশে, সঙ্গে সঙ্গে তুলে নেয়, তাকে বক্ষটাকে প্রদান করে। এত উগ্র বিষ, বক্ষে মুখ ঠেকাতে না ঠেকাতে মৃত্যু হয়, আর তার রক্তটা পান করে পালিয়ে যায়। সাধারণ কথায় যা বলে কিছুই পায়। সেই এলেন কৃষ্ণকে বধ করবার জন্য, কিন্তু তিনি বধ হয়ে গেলেন। শুধু বধ হয়ে গেলেন না,